আজকের এই ভিডিওতে আমরা আবারও ট্রাই করব ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D গেমের খতরনাক 5টি গ্লিচ। হ্যাঁ বন্ধু, আজকে আমি আবারও ট্রাই করব ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D গেমের 5টি গ্লিচ। আর এই গ্লিচগুলো তোমরা কিভাবে করবে এটাও আমি তোমাদেরকে আজকের এই ভিডিওতেই দেখিয়ে দেব। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিও শুরু করা যাক। কিন্তু ভিডিওটা শুরু করার আগে এখনো যারা ভিডিওতে একটা লাইক করোনি, কি করছো? তাড়াতাড়ি ভিডিওতে একটা লাইক করে দাও এবং চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। নাম্বার 1, তো প্রথম গ্লিচটা করার জন্য তোমরা এরকম ফাঁকা জায়গায় চলে আসবে এবং চিট কোড ডায়াল করবে 5050। এই চিট কোড ডায়াল করার পর তোমাদের সামনে ভেলোসিরাপ্টর স্পন হয়ে যাবে। এরপর তোমরা ভেলোসিরাপ্টরের পাশে যাবে এবং আবারও চিট কোড ডায়াল করবে 500। ঠিক এই পজিশনে তোমাদের গাড়িটা স্পন করতে হবে। তারপর তোমরা এই দুটার মাঝখানে চলে যাবে। যখন এরকম দুইটাতে ওঠার বাটন আসবে তোমরা এই বাটনের মধ্যে ক্লিক করে দিবে। গাড়িতে ওঠার পর তোমরা গাড়িটাকে একটু সামনে নিয়ে যাবে। তারপর দেখবে তোমাদের যে ক্যামেরা অ্যাঙ্গেলটা আছে এটা তোমাদের ভেলোসিরাপ্টরের উপর সেট হয়ে যাবে, মানে তোমাদের গ্লিচটা করা শেষ হয়ে গেছে। আর দেখতে পারছো আমাদের ফ্র্যাঙ্কলিন কিন্তু ভেলোসিরাপ্টরের মুখের এখানে দাঁড়িয়ে আছে, আর ওইদিকে কিন্তু আমাদের সেই গাড়িটা একা একাই চলছে। একা একা বলতে গেলে আমি এখান থেকে কন্ট্রোল করতে পারছি। আর ক্যামেরা অ্যাঙ্গেল যদি আমি চেঞ্জ করি তাহলে কিন্তু আমি গাড়ির ভিতর দিক দিয়েও দেখতে পারবো। আর এই গ্লিচটাকে যদি তোমরা শেষ করতে চাও তাহলে ভেলোসিরাপ্টরকে তোমরা গাড়ি দিয়ে উড়িয়ে দাও। আর দেখতে পারছো আমার গ্লিচটা কিন্তু এখানে শেষ হয়ে গেছে। এভাবে কিন্তু তোমরা এই গ্লিচটা করতে পারবে এবং এই গ্লিচটাকে শেষ করতে পারবে। আর তোমরা কার আগে থেকে এই গ্লিচটা সম্পর্কে জানতে তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। নম্বর 2, তো এরপরে গ্লিচটা করার জন্য তোমাদেরকে যেতে হবে পেট্রোল পাম্পের এখানে। এবং তোমরা যারা ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D গেম খেলো তারা তো জানোই পেট্রোল পাম্পের লোকেশনটা কোথায়। তোমাদেরকে এই পেট্রোল পাম্পের পিছন দিকে যেতে হবে, সামনের দিকে নয় পিছন দিকে। এখানে আসার পর তোমরা যে কোনো একটা বাইক নিয়ে নিবে। আমি জেডএক্সটার বাইকটাকে নিলাম। তারপর তোমরা এই দেওয়াল ঘেঁষে এই বাইকটাকে রেখে দিবে। এরপর কাস্টম এনপিসি ফিচার ওপেন করে তোমরা যে কোনো একটা এনপিসি এখানে স্পন করে নিবে। আমি স্কুইড সোলজার বা স্কুইড গার্ডটাকে এখানে স্পন করে নিলাম। এরপর তোমরা এই বাইকের কাছে যাবে, জয়স্টিক সামনের দিকে টেনে তোমরা জাম্প করতে থাকবে। এরকমটা করার ফলে তোমরা ছোট বাড়ির উপরে উঠে যাবে। এরপর তোমাদেরকে চিট কোড ডায়াল করে যে কোনো একটা গাড়ি স্পন করতে হবে। আমি এখানে ম্যাকলোরেন কারটাকে স্পন করে নিলাম। তারপর তোমরা এই গাড়ির কাছে চলে যাবে। তারপর এখানে দুটা বাটন দেখতে পারবে, বাটনের মধ্যে তোমরা একবার ক্লিক করে দিবে। এরপর দেখবে গাড়ির মধ্যে না উঠে নিচে যে বাইক রাখা ছিল সেই বাইকের মধ্যে উঠে যাবে তোমাদের ফ্র্যাঙ্কলিন। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ গ্লিচটা কিন্তু আমাদের হয়ে গেছে। আরো একটু ভালো করার জন্য আমি যে এনপিসিটাকে স্পন করেছিলাম সেটার কাছে গিয়ে আমি মোবাইল ফোনে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এনপিসিটা কিন্তু আমার গাড়ির মধ্যে উঠে গেছে, মানে বাইকের মধ্যে। এবার দেখো ফ্র্যাঙ্কলিনকে মনে হচ্ছে বাইকের মধ্যে বসে উড়ার চেষ্টা করছে। আর দেখতেও একটু ফানি লাগছে। এবং ফ্র্যাঙ্কলিনের যে হাত পা রয়েছে সেটা কিন্তু গাড়ির দিকে উঁচু করে আছে, মানে ম্যাকলোরেন গাড়িটা যেদিকে আমাদের ফ্র্যাঙ্কলিনের হাত পাও কিন্তু সেদিকে এম করছে। নাম্বার 3, তো 3 নাম্বার গ্লিচটা করার জন্য তোমাদেরকে আসতে হবে আমাদের গেমে যে এয়ারপোর্ট আছে সেই এয়ারপোর্টের ভিতরে। এবং এই এয়ারপোর্টের ভিতরে সামনে দেখতে পাচ্ছ একটা বড় প্লেন আছে, এই প্লেনটা তোমাদের এখানে থাকতে হবে। আর যদি দেখো এখানে কোনো ছোট প্লেন দাঁড়িয়ে আছে তাহলে তোমরা গেমটা আবার স্টার্ট করে দেবে, তাহলে এখানে বড় প্লেনটা চলে আসবে। এই গ্লিচটা করার জন্য তোমরা যে কোনো একটা বাইক স্পন করে নিবে। আমি এখানে জেডএক্সটার বাইকটা স্পন করে নিলাম, যেটা চিট কোড 400। এরপর আরজেস টুলে আসবে এবং চিট কোড ডায়াল করবে DON। আগে তোমরা ড্রোন ক্যামেরা অন করে দিও না। ড্রোন ক্যামেরা অন করার আগে তোমাদের আগে সুপার জাম্প অ্যাক্টিভেট করতে হবে, যেটা চিট কোড 1215। এরপর তোমরা জাম্প করে দিবে। জাম্প করার আগে তোমরা দেখে নিবে এই বাটনটা আছে কিনা এবং আরজেস টুল ওপেন করে নিবে। তারপর তোমরা জাম্প করে দিবে। তোমাদের ক্যারেক্টার নিচে নামার আগে তোমরা ড্রোন ক্যামেরা অন করে দিবে। এরপর দেখবে তোমাদের ক্যারেক্টার কিছুটা এরকম হয়ে যাবে। এভাবে থাকা অবস্থায় তোমরা বাইকের মধ্যে উঠে যাবে এবং বাইক থেকে তাড়াতাড়ি নেমেও যাবে। বাইক থেকে নামার পর তোমরা চলে যাবে প্লেনের এখানে। আর যখন আমি রান করছি তখন দেখতে পাচ্ছ আমার ক্যামেরা অ্যাঙ্গেল কিছুটা এরকম হয়ে যাচ্ছে। যাই হোক, তো এরপর তোমাদেরকে প্লেনের মধ্যে উঠতে হবে এবং প্লেনটাকে তোমাদেরকে আকাশে উড়াতে হবে। যখন তোমাদের প্লেনটা উড়ে যাবে তখন তোমরা এরো আইকন দেখতে পাচ্ছ কর্নারে, এরো আইকনে ক্লিক করে তোমরা ড্রোন ক্যামেরা অফ করে দিবে। এরপরই তোমাদের গ্লিচটা হয়ে যাবে। আর দেখতে পারছো এখন আমি প্লেনের ভিতরে সবকিছু দেখতে পারছি এবং তোমরা দেখতে পারছো ফ্র্যাঙ্কলিন কিভাবে বসে আছে। এর সাথে কিন্তু আমি মোবাইল ফোনও ইউজ করতে পারছি। চলো এখন দেখা যাক এই প্লেনটাকে যদি এখন আমরা বোম দিয়ে ব্লাস্ট করে দিই তাহলে আমাদের সাথে কি হয়। তো আমি আরপিজি নিয়ে নিয়েছি, এখন একটা গুলি করে দিলাম। আরে কি এত উপর থেকে ফ্র্যাঙ্কলিন কিভাবে পড়ছে, আমরা তো এত উপরে ছিলামও না। আর প্লেনটা যে আমি ব্লাস্ট করেছি প্লেনের যে ভাঙা অংশ সেটাও তো নেই। আর ফ্র্যাঙ্কলিনের অবস্থাও তো এখানে খারাপ হয়ে গেল। নাম্বার 4, তো 4 নাম্বার গ্লিচটা করলে তোমরা হাওয়ার মধ্যে বেঁচে থাকতে পারবে। গ্লিচটা করার জন্য তোমরা এরকম একটা জায়গায় চলে আসবে এবং চিট কোড ডায়াল করবে 7112, মানে মুন গ্র্যাভিটি অ্যাক্টিভেট করে নিবে। এরপর তোমাদেরকে একটা ঘোড়া স্পন করতে হবে, যেটা চিট কোড 200। ঘোড়া স্পন হওয়ার পর তোমরা তোমাদের জায়গা থেকে একটু নড়বে না। আবারও চিট কোড ডায়াল করবে 4050। এই চিট কোড ডায়াল করার পর ঘোড়ার উপরে একটা বাইক স্পন হবে। এরপর তোমরা আবারও চিট কোড ডায়াল করবে 1120। এরপর তোমরা কল না করে ঘোড়ার একটু কাছে চলে যাবে। কাছে আসার পর তোমরা এরকম দুটা বাটন দেখতে পারবে। তোমরা কল করার সাথে সাথে দুটা বাটন একটা ক্লিক করে দিবে। কয়েক সেকেন্ডের ভিতরে তোমাদের গ্লিচটা
গ্লিচটা হয়ে যাবে আর তোমরা আকাশে এভাবে ভেসে থাকতে পারবে। এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু হাওয়ার মধ্যে কোনো কিছু ছাড়াই ভেসে থাকতে পারছি। কিন্তু একটা প্রবলেম আছে, এই গ্লিচটা করার পর তোমরা তোমাদের ক্যারেক্টার মুভ করাতে পারবে না, মোবাইল ফোন ইউজ করতে পারবে না, ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারবে না, মানে কোনো কিছু করতে পারবে না, এভাবে দাঁড়িয়ে থাকতে হবে। যাই হোক, কিন্তু গ্লিচটা মজাদার আছে, তোমরা চাইলে ট্রাই করতে পারো। আর তোমরা কার আগে থেকে গ্লিচটা সম্পর্কে জানতে তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। নম্বর 5, তো 5 নম্বর গ্লিচটা যদি তোমরা ট্রাই করো তাহলে তোমরা মাল্টিপল ফ্র্যাঙ্কলিন নিয়ে গেম প্লে করতে পারবে। এর জন্য তোমরা আরজেস্ট টুলে গিয়ে কার লিখবে, তারপর যে কোনো একটা সংখ্যা বসিয়ে দিবে। আমি এখানে 8 বসিয়ে দিলাম আর টিক দিয়ে দিলাম, আর সামনে এসে গেছে মার্সিডিজ কার। এরপর আবার আরজেস্ট টুলে চিট কোড টাইপ করতে হবে মোড অন লিখে টিক দেওয়ার পর তোমাদের মোড অন হয়ে যাবে। এরপর তোমাদেরকে ইনফিনিটি হেলথ অ্যাক্টিভ করতে হবে, যেটা চিট কোড 9129। এইসব কিছু হয়ে গেলে তোমরা স্ক্রিনের মাঝখানে আঙুল দিয়ে এভাবে একটু মুভ করাবে, তারপর দেখবে গাড়িটা মুভ হচ্ছে। এরপর তোমরা গিয়ে গাড়ির মধ্যে উঠে যাবে। গাড়ির ভিতরে ঢোকার পর তোমরা এখানে কপি বাটন দেখতে পাচ্ছ, এখানে একটা ক্লিক করে সাথে সাথে তোমরা এই বাটনের মধ্যে ক্লিক করে দিবে। এরপর দেখতে পারবে গাড়ির একটা কপি হয়ে গেছে। আর আমি যে গাড়িটা কপি করেছিলাম সেই গাড়িটা তোমরা উপরে দেখতে পাচ্ছ কিভাবে ঘুরছে। আর লক্ষ্য করলে তোমরা দেখতে পারবে সেই গাড়ির ভিতরে কিন্তু একটা ফ্র্যাঙ্কলিন রয়েছে। এখন একইভাবে এই গাড়িটাকে তোমরা স্ক্রিনের মাঝখানে আঙুল দিয়ে একটু মুভ করাবে। এরপর তোমরা এই গাড়িটাকে একবার মাটির নিচে একবার উপরে বের করার চেষ্টা করবে, তারপর দেখবে ফ্র্যাঙ্কলিন এই গাড়ি থেকে আলাদা হয়ে গেছে। এটা কিন্তু তোমাদের একবারই হয়ে যাবে না, তোমাদেরকে বেশ কয়েকবার চেষ্টা করতে হবে। তারপর দেখতে পাচ্ছ এখানে কিন্তু ফ্র্যাঙ্কলিন এই গাড়ি থেকে আলাদা হয়ে গেছে। আর তোমাদেরকে অপেক্ষা করতে হবে এই গাড়িটা থেমে যাওয়ার জন্য। দেখতে পাচ্ছ গাড়িটা থেমে গেছে এবং ফ্র্যাঙ্কলিন এক জায়গাতে দাঁড়িয়ে আছে। মানে আমি যা যা করবো সামনে থাকা ফ্র্যাঙ্কলিনও কিন্তু তাই তাই করবে। গ্লিচটা ফাঁকা মাঠে করতে হতো, দেখতে পাচ্ছ সামনে দেওয়াল আছে, এই জন্য দেওয়ালের উপরে দিয়ে উঠে আবার পড়ে গেল। কোনো ব্যাপার না, কপি ফ্র্যাঙ্কলিন যেহেতু পড়ে গেছে আমরাও কি দাঁড়িয়ে থাকবো নাকি, আমরাও তো পড়েই যাবো। যাই হোক, ফাইনালি আমরা দেওয়ালের এই পাশে এসে গেছি আর সামনে দেখতে পাচ্ছ কপি ফ্র্যাঙ্কলিন। আমি এখানে যা করবো সামনে থাকা ফ্র্যাঙ্কলিন কিন্তু তাই করবে। দেখতে পাচ্ছ আমি এখানে মোবাইল ফোন ওপেন করলাম, সেই সামনে থাকা ফ্র্যাঙ্কলিনও মোবাইল ফোন ওপেন করলো। আর দেখতে পাচ্ছ আমি যখন গুলি করছি বা আরপিজি দিয়ে ফায়ার করছি সামনে থাকা ফ্র্যাঙ্কলিনও কিন্তু একই কাজ করছে। আর উপরে দেখতে পাচ্ছ কপি লেখা রয়েছে, কপি লেখার উপরে যদি আমি একটা ক্লিক করি তাহলে দেখতে পারবে ফ্র্যাঙ্কলিন আরো একটা কপি হয়ে যাবে। তোমরা একটা বা দুটার বেশি কপি করো না, যদি বেশি কপি করো তাহলে তোমাদের গেম প্রচুর পরিমাণে ল্যাগ করবে, যার ফলে তোমরা গেম প্লে করতে পারবে না। আর এই গ্লিচটা করার পর কিন্তু তোমাদের গেমে আরো অনেক কিছু গ্লিচ হতে থাকবে, যেমন তোমরা মোবাইল ফোন ওপেন করতে পারবে না, এমনকি গানও চালাতে পারবে না। মাঝে মাঝে চালাতে পারবে কিন্তু সবসময় এই গ্লিচটা কাজ করবে না। আর এখানে দেখতে পাচ্ছ আমি মোবাইল ফোন ওপেন করার চেষ্টা করছি কিন্তু অর্ধেকের বেশি মোবাইল ফোন ওপেন হচ্ছে না। আর এখন দেখো আমি যখন এই গানটাকে হাতে নিয়ে গুলি করার চেষ্টা করছি কিন্তু গুলি করতে পারছি না, সবকিছু এই গ্লিচের জন্য হচ্ছে। আমরা তো একটা গাড়ি নিয়ে এই গ্লিচটা করলাম, চলো এখন দেখা যাক বাইক দিয়ে এই গ্লিচটা করলে কিরকম দেখায় বা কি হয়। এই জন্য আমি গেমটাকে আবার রিস্টার্ট করে দিলাম এবং আরজেস্ট টুলে গিয়ে এখন আমাকে লিখতে হবে বাইক 1 বা বাইক 2, তোমরা যে কোনো সংখ্যা দিতে পারো। আমি এখানে বাইক 2 দিয়ে এই জেড এক্সট্রা বাইকটাকে স্পন করে নিলাম, এর সাথে মোড অন করে নিয়েছি। তোমরা এইসব করে নেবে। তারপর গাড়ির মতো এই বাইকটাকে তোমরা প্রথমে একটু মুভ করে নেবে। দেখতে পাচ্ছ আমার এখানে কিন্তু মুভ হয়ে গেছে এবং আমি বাইকের উপর উঠেও গেছি। আর হ্যাঁ, যদি তোমরা মুভ করানোর পরে কোনো গাড়ি চালাতে চাও তাহলে সেটা তোমাদেরকে সোজাই চালাতে হবে, মানে ডানে বামে তোমরা ঘোরাতে পারবে না। আর যদি তোমরা কপি বাটনের মধ্যে ক্লিক করো তাহলে তোমাদের একটা কপি হয়ে যাবে, যতবার ক্লিক করবে ততবারই কিন্তু তোমাদের একটা করে কপি হবে। আর বেশি ক্লিক করে ফেলো না, তাহলে কিন্তু তোমাদের গেম অনেক ল্যাগ করবে, যেমনটা আমার এখন করছে। দুটার বেশি কপি না করাই ভালো। আর যখন আমি বাইক থেকে নেমে যাচ্ছি দেখতে পাচ্ছ জয়স্টিক নেই এবং দৌড়ানোর কোনো বাটন নেই, সবগুলো বাইক চালানোর বাটন। আর হ্যাঁ, এখন তোমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে বাইকগুলোকে চালাতে পারবে, যেমনটা আমি এখন করতে পারছি। তো আজকের ভিডিওটা এতটুকু ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আজকের জন্য এতটুকুই, দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে।